ফুল দেখলে আমি পাগল হয়ে যাই। ফুল আমার এত প্রিয়, এত প্রিয়। সেটা দোকানে থাকুক, রাস্তায় থাকুক, যেখানেই থাকুক না কেন। এই তো বাহিরে যাব, রেডি হয়ে নিচ্ছিলাম। সুন্দর একটা জামা পরে নিয়েছি হোয়াইট কালার। আজকে এত গরম ছিল, যদি হোয়াইট কালার না পরতাম তাহলে আমার একদম অবস্থা খারাপ হয়ে যেত। আর এই জামাটা এত কমফোর্টেবল ছিল, আমার একটু গরম লাগেনি, তবে আমার মুখ খুব ঘামে আর কি। আর এই তো চুল ছেড়ে দেওয়ার পরে আমার মানে ফেস পুরা চেঞ্জ হয়ে গেছে। চুল ছেড়ে রাখলে আমাকে খুবই ভালো লাগে, আর বেঁধে রাখলে আমাকে একটুও ভালো লাগে। তবে আজকে যে পরিমাণ গরম পড়ছে, চুল কোনোভাবেই খোলা রাখা যাবে না। তারপর আমি চুল আছড়াই নিয়ে সুন্দর করে, এমনিতেও আমি চুল তেমন একটা বাঁধি না, তবে আজকে যেহেতু সকাল বা দুপুরের মাঝামাঝি সময় বের হচ্ছিলাম আর বাহিরে প্রচন্ড রোদ ছিল, এর জন্য বেঁধেই যাচ্ছিলাম। চোখে সান প্রোটেকশনের জন্য তো সানগ্লাস পরতেই হবে। সানগ্লাসটা অনেক সুন্দর না? হোয়াট এভার, আমাকে মানাচ্ছে, এটাই অনেক বেশি আমার কাছে অনেক ভালো লাগছে। সবাই বলে মেয়েরা নাকি মেয়েদের ব্যাগের মধ্যে পুরো সংসার নিয়ে ঘুরে, আমিও সেম। তো আমার যে জিনিসগুলো লাগবে সবগুলো ব্যাগের ভিতরে ভরে তারপর বের হয়ে গেছে। আমার না একটু গরম লাগেনি, তবে আমার মুখ প্রচন্ড গ্রামে, তবে রোদ দেখে আমার পুরো মাথা নষ্ট, এত রোদ ছিল। এমনিতেও 2-3 দিন ধরে অনেক রোদ ছিল, আর মাস্কও পরে নেই। এই রোদের মধ্যে বের হয়েছি। এমনিতেও আমার স্কিনে অ্যালার্জির প্রবলেম, তখন দেখা গেছে রোদ্রে পুড়ে গেলে আরো বেশি প্রবলেম হয়ে পড়ে। গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম এই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে। গাছপালা যেখানে ছিল সেখানে অনেক সুন্দর ওয়েদার ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। আমি সকালে তো কিছু খেয়ে বের হইনি, গিয়ে আগে নাস্তা করে নেই। পরোটা নিয়েছিলাম আর মুগ ডাল নিয়েছিলাম আর ডিম পুচ নিয়েছিলাম। ডাল তেমন একটা মজা ছিল না, আর আমি ডিম পুচ দিয়ে খেতেও পারি না তেমন একটা। মাঝে সাজে একটু খাই। খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিলাম একটু ঘুরবো। মোটামুটি দুপুর হয়ে গেছে 2টা-2:30টার মতো, তখন আমি রেস্টুরেন্টে যাই। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, তবে এইখানে এত গরম ছিল যে আমি 20 মিনিটও টিকতে পারিনি, চলে আসছি। ওইখানে আর কিছু খাইনি, ওইখান থেকে আবার বের হয়ে চলে গিয়েছিলাম, মানে ঠান্ডা কোনো জায়গা খুঁজছিলাম, গাছপালা এরকম ছায়া টায়া। তখন এই ব্রিজের কাছে চলে আসি, এন্ড ব্রিজের কাছে আসার পরে অনেকক্ষণ ব্রিজের নিচে ঘোরাঘুরি করি এন্ড খুঁজছিলাম কোথায় বসা যায়। তারপরেই দেখলাম একটা চায়ের দোকান, এন্ড এটা অনেক সুন্দর ছিল, সুন্দর একটা লোকেশন ছিল। এরকম টং দোকানের মতো চায়ের দোকান আমার ভালো লাগে। আর এই তো অলরেডি আমার স্কিনে সানবার্ন পড়েও গেছে। আমার 2024 সালে প্রচন্ড জ্বর হয়েছিল, তখন টনসিলে ডাক দিয়েছিল, আর সেই সময় আমার চোখের 2 সাইডে কালো, হালকা হালকা কালো হয়ে গিয়েছিল। তো এটা এখনো যায়নি। তো একটু রোদের মধ্যে গেলেই সেটা আরো বেশি করে ভাসে। তো এরপরে চাটা খেয়ে হাঁটতেছিলাম, ব্রিজের উপরে উঠবো। এর মধ্যে দেখি এই সূর্যমুখী ফুলগুলো, আর ফুল দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, যেখানেই থাকুক আমি একটু হলেও আরে হলেও তাকাই। এখন সবাই দোয়ায় বসেন, আমি এভারেস্টের সর্বোচ্চ উঁচাই উঠতেছি। এটা উঠতে অনেক কষ্ট হয়েছে। প্রথমে তো আমি পায়ে জুতা নিয়েই উঠতেছিলাম আর পরে যাচ্ছিলাম, পরেও গিয়েছি, সেটুকু তো আর ভিডিও হয়নি, হলেও আমি দিতাম না। তারপর জুতা খুলে হাতে নিয়ে দেন উঠছি, এন্ড সুন্দরভাবে উঠতে পারছি। এইটা অনেক উঁচা ছিল, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। সামনে ফোকাস আংটির মধ্যে আইয়া একবারে পুরো আংটি দেখাইন বানাইলাম কে। ব্রিজের নিচ থেকে যেই ফুলগুলো নিয়ে উঠেছিলাম সেগুলো দিয়ে এখন আমি বসে বসে আংটি বানাবো। আর আংটি বানাতে বানাতে এত সুন্দর বাতাস ঝড় তুফানের মতো আসছিল। হোয়াট এ বিউটিফুল ডে, এত সুন্দর ওয়েদার হয়ে যাচ্ছিল, মানে ওই জায়গায় বসার পরেই আমার দিনটা সুন্দর হয়ে গেছে। এর কিছুক্ষণ পরে বৃষ্টিও চলে আসে, আর আমি এর মধ্যে কিছু ছবি ভিডিও তুলে নেই। তারপর ভাবলাম যে বৃষ্টি আসার আগে আগে কিছু ভিডিও ছবি তুলে ফেলি। ব্রিজের এখানে গিয়ে তোলার আগেই এত বৃষ্টি, এত পরিমাণে বাতাস হচ্ছিল, আমি জাস্ট বলে বুঝাতে পারবো না, এত সুন্দর ওয়েদার হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, আমার এইটাই ফিল হচ্ছিল। তার মধ্যে বৃষ্টি চলে আসে, একটা অটো নিয়ে ফেলি, আর অটোটাও তো খোলা ছিল, বৃষ্টির চারদিকে আসছিল, অনেক ভালো
লাগছিল। এই প্রথম আমার বৃষ্টি বিলাস হচ্ছে, এইবার আমি বৃষ্টিতে এখনো ভিজিনি। তারপর চলে যাই একটা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে হাঁসের মাংস দিয়ে খাই। এই হাঁসের মাংসটা যে কি মজা ছিল, আর সাথে রসুন ছিল, রসুন দিলে আমার অনেক ভালো লাগে। পারফেক্ট ওয়েদার এন্ড পারফেক্ট খানি চলছিল। এই বৃষ্টি চলে আসার মধ্যে আবার কারেন্টও চলে গিয়েছিল, তবে এত গরম লাগছিল যখন একটু বৃষ্টি হয়ে থেমে যায়, তার মানে আরো বৃষ্টি হবে আর গরম পড়বে আর কি, এরকম একটাই। খাওয়া দাওয়া শেষ করে আবার ব্রিজের এখানে চলে যাই, কারণ তখন ভালো করে এনজয় করতে পারিনি। এন্ড গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, আর এই সময়টা শান্ত ছিল, তবে অনেক লোকজন ছিল। ফুলের মতো নদীও কিন্তু আমার অনেক পছন্দের, আমি নদী অনেক পছন্দ করি। আর তারপর বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, এসে আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। বাসার কাছে এসে দেখি আরো বেশি বৃষ্টি হচ্ছিল। এন্ড এখানেই বাই বাই।